আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালসো কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমাদের কৃষি এগ্রো নার্সারিতে এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পটলের চারা, হাজারকে হাজার চারা করা হয়েছে। সম্পূর্ণ চারা বর্তমানে সেল দেওয়ার উপযোগী সময় চলতেছে। এখন এই ফেব্রুয়ারি মার্চ মাস সম্পূর্ণই পটলের চারা রোপণ করার উপযুক্ত সময়। এখন যদি আপনারা পটলের চারা রোপণ করেন তাহলে দেখবেন যে 2 মাসের ভিতরে পটল গাছে পটল ধরবে, কারণ লাগানোর 45 দিনের মাথাতেই ফুল আসবে। আর পটলের জাত বহু রকম আছে, বাড়ি 1 বাড়ি 2, অর্থাৎ যেটা হাইব্রিড বাড়ি 2, এই পটলটা হবে লম্বা, আপনার কালো পটল হবে। আর এখন বর্তমানে কালো পটলটা সর্বোচ্চ চলতেছে বাজারে। আর পটলের চারা রোপণ করতে হবে উঁচু জমিতে। আপনারা নিচু জমিতে পটলের চারা রোপণ করবেন না। নিচু জমিতে যদি পটলের চারা রোপণ করেন সেক্ষেত্রে দেখা যাবে লস খাওয়ার সংখ্যা থাকবে। সে কারণে আপনারা উঁচু জমিতে পটলের চারা রোপণ করতে হবে। 1 বিঘা জমি অর্থাৎ 33% জমিতে 600 পিস লম্বা জাতের পটলের চারা রোপণ করতে হবে। আর খাটো জাতের পটলের চারা রোপণ করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার চারা রোপণ করতে হবে 400 পিস, অর্থাৎ 4 হাত পরপর আর 5.5 হাত এভাবে রোপণ করলে আপনার হচ্ছে 400 পিস চারা রোপণ করতে হবে। আর যদি আপনারা যে 2 হাত লম্বা জাতের রোপণ করেন সেক্ষেত্রে 600 পিস চারা রোপণ করতে হবে। আর আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই যারা নতুন অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। কারণ হচ্ছে পটলের ইদানিং ইউটিউবের ভিতর ভিজালের সংখ্যাটা বেশি পড়ে গেছে। আমরা প্রতিনিয়ত পুরুষ এবং মহিলা পটলের চারা আলাদা আলাদা করে তৈরি করেছি। আমরা শতকরা 10% পুরুষ চারা দিয়ে থাকি, আর বাদ বাকি 90% মেয়ে চারা দিয়ে থাকি। কারণ হচ্ছে দেখা যায় যে 10-15টা মেয়ে গাছের সাথে একটা পুরুষ চারা হলেই হয়ে যাবে। সে কারণে আমরা আলাদা আলাদা করি। আর আমাদের কাছে যে পটলের চারাগুলি আছে এগুলো কোনো পরাগায়ন করতে হবে না। অন্যান্য জায়গা দেখবেন যে সকালে পুরুষ ফুল মেয়ে ফুলে ছয়তে হয়, আমাদের পটলে সেই সিস্টেমটা নেই। আমাদের অটোমেটিকলি বাতাসের মাধ্যমে রেণু ছড়ায়। তো ভিউয়ার্স, আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান, আমরা পাইকারি 10 টাকা পিস হিসাবে পটলের চারা সেল দিচ্ছি। তো ভিউয়ার্স, নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।